ভূমিকম্প যেন নিত্যসঙ্গী জাপানবাসীর। সোমবারের ৭.৭ মাত্রার ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই নতুন করে আরেকটি বড় ভূকম্পনের শঙ্কায় নিশীথ সূর্যের দেশ জাপান। স্থানীয় আবহাওয়া বিভাগ বলছে, চিশিমা ও জাপান ট্রেন্ডসের কাছে ভূমিকম্পের কারণে আগামী সপ্তাহে দেশটির উপকূলে আঘাত হানতে পারে বড় ভূকম্পন। রিক্টার স্কেলে যার মাত্রা হতে পারে ৮ বা তার চেয়েও বেশি। এ সময় অন্তত ১০ ফুট পর্যন্ত সুনামি আছড়ে পড়তে পারে উপকূলে। তবে এটিকে পূর্বাভাস হিসেবে না ধরে জাপানের উপকূলীয় ১৮২টি শহরের বাসিন্দাদের দৈনন্দিন কাজের পাশাপাশি দুর্যোগ মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। শঙ্কা থাকায় উপকূলের বাসিন্দাদের বড় ভূমিকম্প আঘাত হানলেই নিরাপদ আশ্রয়ে চলে যাওয়া ও প্রয়োজনীয় জরুরি সামগ্রী সবসময় সঙ্গে রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। また1週間程度後発地震、注意情報の発表に伴う特別な備えとして、すぐに避難できる体制の維持。সোমবার স্থানীয় সময় বিকেলে উত্তর পূর্ব উপকূলে আঘাত হানা ভূমিকম্পের পর ইওয়া ও হোক্কাইডো দ্বীপে প্রায় ১০ ফুট উচ্চতার সুনামি সতর্কতা জারি করা হয়। এ সময় মিয়াকো বন্দরে প্রায় ১.৫ ফুট উঁচু ঢেউ রেকর্ড করা হয়। তবে কয়েক ঘন্টা পর সুনামি সতর্কতা তুলে নেয় আবহাওয়া বিভাগ। এছাড়াও সোমবার রাতেই পুনরায় চালু হয় রেল পরিষেবা। এদিকে কর্তৃপক্ষ দ্বিতীয় দফায় বড় ভূমিকম্পের সতর্কবার্তা দেয়ায় উদ্বেগ উৎকণ্ঠায় জাপানের নাগরিকরা। তাদের মধ্যে তাড়া করে বেড়াচ্ছে ২০১১ সালের প্রলয়ঙ্কারী ভূমিকম্পের স্মৃতি। সে সময় দুর্যোগে দেশটিতে ১৮,০০০-এর বেশি মানুষ প্রাণ হারায় ও ফুকুশিমা পারমাণবিক কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়। অন্যদিকে মঙ্গলবার ভোরে ভারতের মণিপুর রাজ্যে ৫.২ মাত্রার ভূকম্পন অনুভূত হয়। এর প্রভাবে কেঁপে ওঠে বাংলাদেশের রাজধানী ঢাকা সহ আশেপাশের এলাকা। তবে ভূকম্পনের ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।